ইউক্রেন যুদ্ধের ইতিহাসে অন্যতম এক ভয়াবহ ও নৃশংস রাতের সাক্ষী হল রাজধানী কিয়েভ সহ পুরো দেশ। আকাশ, সমুদ্র ও স্থলভাগ থেকে একযোগে ৬০০টি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র দিয়ে নজিরবিহীন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করলেও বাকিগুলোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে জনপদ। এতে ২ শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং ৪ শতাধিক মানুষ আহত হয়েছেন। জীবন বাঁচাতে কিয়েভের হাজারো বাসিন্দা আশ্রয় নিয়েছেন পাতাল রেল স্টেশনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিকের হামলায় মধ্য ইউক্রেনের বিলা তেরখোভা শহরের পানি সরবরাহ কেন্দ্র ও আবাসিক এলাকা গুঁড়িয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, শব্দের চেয়ে ১০ গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মাটির গভীরে থাকা বাংকার ধ্বংস করতে সক্ষম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো রাশিয়ার এই অরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে মস্কোর দাবি, গত বৃহস্পতিবার রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১৮ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। হামলায় সব হারানো ৫৫ বছর বয়সী কিয়েভের বাসিন্দা সভেতলানা অনুফ্রিচুক আর্তনাদ করে বলেন, পুরো যুদ্ধের সময় এমন ভয়াবহ পরিস্থিতি আর কখনো দেখেননি তিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করলেও কিয়েভের ৪০টি স্থানে ধ্বংসযজ্ঞের দাগ এখনও স্পষ্ট। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।